এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, পাশাপাশি উড়িষ্যার দিকে বর্ষা ঢুকবে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে জানালো আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে মঙ্গলবার ও বুধবার 17 তারিখ ও 18 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং এই 2 দিন অর্থাৎ মঙ্গলবার ও বুধবার সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, যার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও এই বৃষ্টিপাত শুরু হয়েছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত বেলা যত গড়বে তত কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত পরবর্তীকালে ছড়াবে, পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছে কিনা, মেঘলা আকাশ রয়েছে কিনা, অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোমবার দিন সকাল থেকেই ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, পাশাপাশি বাংলাদেশের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের মধ্যে বাজকুল, ভগবানপুর, ময়না, মহিষাদল, তার সঙ্গে রয়েছে সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে রয়েছে এদিকে কেশপুর, এই সমস্ত এলাকাগুলিতে হালকা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। দক্ষিণ 24 পরগনার মধ্যেও কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। কুলপি, তার সঙ্গে মথুরাপুর, রায়দিঘি, এই সমস্ত এলাকাতেও হালকা কিন্তু বৃষ্টিপাত চলছে। ঝড়খালি, সুন্দরবন এলাকাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। উত্তর 24 পরগনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। টাকি, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সহ হালকা কিন্তু বৃষ্টিপাত চলছে। মধ্যবঙ্গের এলাকাগুলিতেও দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে সমস্ত এলাকাতে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে একটু হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দিকেও এই মুহূর্তে মেঘলা আকাশ হয়ে রয়েছে। রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার মধ্যে দক্ষিণ বাংলাদেশের ঢাকা, তার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রামে বিক্ষিপ্ত হবে মেঘলা আকাশও কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। সাতক্ষীরা, তার সঙ্গে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, তার সঙ্গে ফরিদপুর বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে এবং যত সময় গড়বে এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। বিশেষ করে সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। তো পরবর্তী সময়ে কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আছে, পাশাপাশি বর্ষা নিয়ে যে আপডেট আছে সেটা আমরা প্রথমে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আইএমডি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 16 জুন সোমবার দিন সকালের যে স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হয়েছে আমরা দেখব। প্রথমে দেখে নেব বর্ষা নিয়ে কি আপডেট আছে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু আরও বেশ কিছুটা অংশে প্রবেশ করবে। 24 ঘন্টার মধ্যেই উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে প্রবেশ করবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ উড়িষ্যার দিকে বর্ষা কিন্তু আজকেই ঢুকে যাবে, এমনটা কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের বাকি অংশে আগামী 3 দিনের মধ্যে সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের বাকি অংশ বর্ষা প্রবেশ করবে, অর্থাৎ দক্ষিণবঙ্গ বর্ষা ঢুকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো আজকে উড়িষ্যার দিকে যেহেতু বর্ষা প্রবেশ করছে, যে কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অর্থাৎ উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা কোন কোন এলাকায় সেই বৃষ্টিপাত হবে সেটা দেখব। তার আগে প্রথমে দেখে নেবো আর কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি একটি অক্ষরেখা অবস্থান করছে। গতকালকে যে অক্ষরেখাটি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, অর্থাৎ পূর্ব মধ্যপ্রদেশ থেকে একদম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, যে কারণে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত চলছে। পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয়বাষ্প এই মুহূর্তে প্রবেশ করছে, যার কারণে বৃষ্টিপাত থাকবে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনো পর্যন্ত উত্তরবঙ্গ আর বাংলাদেশে এসে আটকে রয়েছে, পাশাপাশি এদিকে উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়ের দিকে কিন্তু প্রবেশ করছে। আজকে উড়িষ্যার বাকি অংশ, পাশাপাশি ছত্তিশগড়ের বাকি অংশ কিছুটা কিন্তু এটা ঢুকবে, এমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বর্ষা ঢুকে যেতে পারে, এমনটা আপডেট আছে। এবার দেখে নেব সতর্কবার্তা কি জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো পূর্ব ভারত অর্থাৎ ইস্ট ইন্ডিয়ার দিকে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। 16 তারিখ অর্থাৎ আজ সোমবার থেকে একদম 20 তারিখ অর্থাৎ শুক্রবার দিন পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি আবার ভারী বৃষ্টিপাতও থাকবে। বিক্ষিপ্তভাবে অর্থাৎ আইসোলেটেড ভাবে হেভি রেইনফলও থাকবে
গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 তারিখ থেকে একদম 21 তারিখ মানে শনিবার দিন পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গ অর্থাৎ হিমালয়ের পার্বত্য অঞ্চলে মানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আজ থেকে 20 তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, আমরা পুরো একদম ম্যাপ থেকে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 16 তারিখ অর্থাৎ আজ সোমবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে আজকে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। আর পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতে আরও অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর 16 তারিখ অর্থাৎ সোমবার দিন। তারপর 17 তারিখ মঙ্গলবার দিন বৃষ্টিপাত আরও বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে 17 তারিখ মঙ্গলবার দিন। পাশাপাশি বাংলাদেশের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তারপর 18 তারিখ অর্থাৎ বুধবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। আর 17 তারিখ 18 তারিখ মঙ্গলবার, বুধবার এই দুই দিন সমুদ্র উপকূলে দমকা বাতাস বয়ে যাবে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে, যে কারণে সমুদ্র উত্তাল থাকবে। ফলে উড়িষ্যা, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ এই সমস্ত উপকূল জুড়েই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ, তার মধ্যে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে 19 তারিখ বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। 20 তারিখ শুক্রবার দিনও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে। উত্তরবঙ্গে 20 তারিখ শুক্রবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকছে না, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে 20 তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে 20 তারিখ শুক্রবার দিন। 21 তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে 21 তারিখ অর্থাৎ শনিবার দিনও বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বাংলাদেশের দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং দেখতে পাচ্ছেন 22 তারিখ অর্থাৎ রবিবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 22 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশের দিকেও হালকা বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণ বাংলাদেশে 22 তারিখ রবিবার দিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব পূর্বাভাসটা, দেখে নেব একদম আগামী 7 দিনের। 16 তারিখ অর্থাৎ আজ থেকে দেখতে পাচ্ছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ওয়াইড স্প্রেড রেন মানে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু বাড়বে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত, পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে কিন্তু ওয়াইড স্প্রেড রেন থাকবে, অর্থাৎ সব জেলাতে বৃষ্টিপাত থাকবে। তারপর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে, আজকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। তারপর আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে যেমনটা আপডেট আসছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহারে মেঘলা আকাশ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত চলছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত ডিভিশনেও মেঘলা আকাশ সহ কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। তো পরবর্তীকালে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখে নেব। সোমবার দিন দুপুরের পর থেকে যত বেলা গড়াবে তত কিন্তু আস্তে আস্তে বাড়বে। প্রথমে বৃষ্টিপাত শুরু হবে উপকূলবর্তী জেলাগুলিতে, দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি যত সময় গড়াবে সেই বৃষ্টিপাত বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে সমস্ত এলাকাতেই, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং যত সময় গড়াবে অর্থাৎ দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত মধ্যবঙ্গের জেলাগুলিতে ছড়িয়ে পড়বে। পাশাপাশি বাংলাদেশের দিকেও মধ্য বাংলাদেশের বিভাগগুলিতেও এটা কিন্তু ছড়াবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বিকেল সন্ধ্যের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরবর্তীকালে বৃষ্টিপাত বাড়বে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত বাড়বে দুপুরের পর থেকে সেই নামগুলো একটু দেখে নেব। দক্ষিণ 24 পরগনার মধ্যে জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে কুলপি রয়েছে,
কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, হলদিবাড়ি, কেওয়াতলা, বারুইপুর, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, ক্যানিং, টাকি, নিউ টাউন, বাদুরিয়া, হাবড়া, স্বরূপনগর, নাগরুখরা, কলকাতা, বজবজ, শ্যামপুর, তার সঙ্গে ডায়মন্ড হারবার রয়েছে। পাশাপাশি রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তার পাশাপাশি হাওড়া, হুগলি থাকছে, এদিকে বাগনান থাকছে, তার সঙ্গে আমতা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দশঘরা, পান্ডুয়া, মেমারি, হাওড়া, হুগলি থাকছে, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকেও পরবর্তীকালে ছড়াবে। তো দুপুরের পর থেকে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কন্টাই, মন্দারমণি, দীঘা, খাজুরি, নন্দীগ্রাম থাকছে এখানে, বাজকুল, ভগবানপুর, এগরা, মোহনপুর, বেতাগাঁও, জলেশ্বর, দাঁতন, বেলদা, কাশিয়ারি, সবং, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর সমগ্র দেখতে পাচ্ছেন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত মধ্যবঙ্গের জেলাগুলিতেও ছড়িয়ে পড়বে, অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া থাকছে, এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, তার সঙ্গে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, তার সঙ্গে এদিকে মুরারই থাকছে, ধুলিয়ান, নলহাটি, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পাশাপাশি বাংলাদেশের দিকে এদিকে রংপুর, তার সঙ্গে রাজশাহী, তার সঙ্গে ঢাকা, তার সঙ্গে রয়েছে খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে খুলনা, তার সঙ্গে এদিকে বরিশাল, ঢাকা, এই তিন বিভাগ, পাশাপাশি চট্টগ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, শিয়ালকুপা, পাবনা, মেহেরপুর ভারী বৃষ্টিপাত থাকবে। রাজশাহী, সিংড়া, বগড়া, মহাদেবপুর, সরিষগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, গোগরাঘাট, চররাজিপুর, রংপুর, এই সমস্ত এলাকাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে। 16 তারিখ অর্থাৎ সোমবার দিন দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি খুলনা, বরিশালের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে চট্টগ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের বাকি এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মাঝারি বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টিপাত, তবে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে 16 তারিখ অর্থাৎ সোমবার দিন। এবং পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আরও বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। মঙ্গলবার দিন সকাল থেকেই, বিশেষ করে ভোররাত থেকে মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবং মঙ্গলবার দিন সকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং মঙ্গলবার দিন সকাল থেকে সমুদ্র উত্তাল হয়ে যাবে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং মঙ্গলবার দিন যত সময় গড়বে ততই এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী সমস্ত জেলা, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মঙ্গলবার দিন সকালের পর থেকে। মঙ্গলবার দিন সারাদিন কিন্তু বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশেও পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। পুরো 24 ঘন্টা জুড়ে মঙ্গলবার দিন সারাদিন সকাল থেকে শুরু করে সারাদিন দুপুরের পর থেকে রাত্রির দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এই যে পশ্চিমের জেলাগুলিতে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, রাত্রের মধ্যে। কারণ পরবর্তীকালে ওই যে ঘূর্ণাবর্তটি যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, সেই ঘূর্ণাবর্তটি মঙ্গলবারের মধ্যে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং তারপর সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, অর্থাৎ উড়িষ্যা হয়ে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক মাঝ বরাবর দিয়ে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে রাঁচির দিকে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড দিকে যাবে। যে কারণে পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকেও মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে এবং মঙ্গলবার থেকে বুধবার এই সময়ের মধ্যেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে
বর্ষা প্রবেশ করে যাবে এমনটাই আপডেট আছে, যার ফলে মঙ্গলবার থেকে বুধবার এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের ফলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সমুদ্র উত্তাল থাকছে, ফলে সমুদ্রেও কিন্তু সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মঙ্গলবার বুধবার এই সময় ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত থাকছে। 19 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একটু কমতে থাকবে, মূলত মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত 19 তারিখের দিকেও থাকবে। 20 তারিখ শুক্রবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে 20 তারিখ অর্থাৎ শুক্রবার দিন। তারপর 21 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, শনিবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। 22 তারিখ 23 তারিখের পর থেকে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আবার একটা নিম্নচাপ আসবে, যে কারণে 23 তারিখ 24 তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তো এই ঘূর্ণাবর্তটি যাওয়ার পর আবারও কিন্তু 23 তারিখের পর থেকে নতুন একটি নিম্নচাপ আসছে, যার ফলে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বর্ষার সাথে সাথে আবারও কিন্তু একটা নতুন নিম্নচাপ আসবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার ফলে জুন মাসের একদম চতুর্থ সপ্তাহ পর্যন্ত প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে আজ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে এবং উড়িষ্যার দিকে বর্ষা ঢুকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বর্ষা প্রবেশ করে যেতে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।